নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণ টেস্টি একটি সহজ পিঠে রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, এই সিজনে একটা সেরা পিঠে রেসিপি যেটা বাড়ির সকলে খুব পছন্দ করবে, বড় থেকে ছোট। তোমরা এটা ব্রেকফাস্টেও বানাতে পারো, স্কুল অফিসে টিফিনেও বানিয়ে দিতে পারো, কিংবা সন্ধ্যের টিফিনেও ঝটপট বানিয়ে ফেলতে পারো। মাত্র 10 মিনিট সময় থাকলে বাড়িতে 2 থেকে 3টে উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে, তো বন্ধুরা দেখো ঠিক এই বাটির মাপ ধরে আমি 1 বাটি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো আমি আজকে বিকেলের রেসিপিটি বানাচ্ছি, তার জন্য আমি এখানে প্রায় 3 ঘন্টার আগে চালটা ভিজিয়ে রেখেছি। খুব ভালোভাবে চালটা কিন্তু ভিজে গেছে। তো যাই হোক, তোমরা কিন্তু যদি সকালে রেসিপিটি বানাতে চাও, আগের দিন রাতেও চালটা ভিজিয়ে রাখতে পারো। তো আতপ চালটা কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আরও তাড়াতাড়ি যদি রেসিপিটি বানাতে চাও, তাহলে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেবে, তারপরে গরম জলে চালটাকে ভিজিয়ে রেখে দেবে। তাহলে খুব তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে চালটা কিন্তু খুব সুন্দর করে ভিজে যাবে। এখন তো খুব ভালোভাবে চালটা ভিজে গেছে। এবার কি করতে হবে, একটা মিক্সিং জার এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে জল ছেঁকে ছেঁকে চালটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এখানে পেস্ট করে নিতে হবে। আমি আজকে এখানে 1 বাটি চালের ব্যবহার করছি। তো তোমরা যদি পরিমাণে বেশি বানাতে চাও, পরিমাণটা কিন্তু তোমরা একটু বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারো, যেভাবে যতটা পরিমাণ তোমরা বানাতে চাও। আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ, ভীষণ টেস্টি এই সিজনের সেরা একটা পিঠে রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে তালের সরু চাকলি পিঠে রেসিপি। তো পাকা তাল দিয়ে ভীষণ টেস্টি, মুখের স্বাদ লেগে থাকবে, এরকম একটা পিঠে রেসিপি শেয়ার করব বন্ধুরা। তো রেসিপিটা কিন্তু দেখতে থাকো, একটা অবশ্যই লাইক করে দেবে, আর ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুবই সহজ, একবার দেখলেই যে কেউ ঝটপট কিন্তু বন্ধুরা বানিয়ে ফেলতে পারবে। এখন আমি চালের সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা দিলে খুব ভালো টেস্ট হয়, তবে হাতের কাছে নারকেল না থাকলে তোমরা নারকেলটা ছাড়াও রেসিপিটা বানাতে পারো। তবে আমি বলবো, যদি নারকেলটা তোমরা দাও, দেখবে তা রেসিপিটা খুব ভালো বা পিঠেটা খুব ভালো টেস্ট হয়। হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেখবে। তো কিছুটা পরিমাণ নারকেল, কোরানো নারকেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল। জল এখানে খুব বেশি দেওয়া যাবে না, আমি এখানে হাফ বাটির মতো জল দিচ্ছি। চাল পেস্ট করার সময় যদি প্রয়োজন মনে হয়, এখানে 2-3 চামচ কিন্তু পরে আমি ব্যবহার করব। তো খুব বেশি জল দিয়ে কিন্তু চালটা পেস্ট করা যাবে না। জলের পরিমাণ বেশি হয়ে গেলে চালটা কিন্তু ভালোভাবে পেস্ট করা যায় না। তো আমি এখানে চালটা পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এবার এখানে নিচে একটা মিক্সিং বোল। দেখো বন্ধুরা, চালের পেস্ট খুব ভালোভাবে করে নিয়ে চলে এলাম। আর আমি যে বলেছিলাম এখানে যদি জলের প্রয়োজন হয় জলটা ব্যবহার করব, তো এখানে কিন্তু কোনো রকম আর জলের প্রয়োজন হয়নি। সেই হাফ বাটি জলেই খুব ভালোভাবে চালটা পেস্ট হয়ে গেছে। তো এবার খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমি কিন্তু বোলের মধ্যে ঢেলে দিচ্ছি পুরো ব্যাটার। এবার মিক্সিং জারটা ধুয়ে আরও সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর বন্ধুরা, প্লিজ রেসিপিটা সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। ভীষণ টেস্টি হয়। মাত্র 10 মিনিট সময় থাকলে এই রেসিপিটা কিন্তু তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। তোমরা এটা সন্ধ্যের টিফিনেও বানিয়ে ফেলতে পারো, কিংবা সকালে ব্রেকফাস্টেও বানাতে পারো। আর পিঠে যারা খেতে ভালোবাসে তাদের খুব পছন্দ হবে। যারা সরু চাকলি পিঠে খুব পছন্দ করে, ঝটপট তোমরা কিন্তু এই রেসিপিটি এই তালের সিজনে কিন্তু বানিয়ে দেখতে পারো। তো আমি ততক্ষণ থেকে তো তাল করছি, তবে এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু তালের ব্যবহার করিনি। এখন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি এবার নিয়েছি তাল। তো এই কৌটোর মধ্যে রেখেছি, কারণ হচ্ছে আমি আগের দিন একটা রেসিপি শেয়ার করেছিলাম, যেটা আমি তালের মালপোয়ার একটা রেসিপি শেয়ার করেছিলাম। তো কিছুটা তালের মাড় আমি তোমাদেরকে বলেছিলাম যে এক্সট্রা যে তালের মাড়টা, সেটা কিন্তু আমি ফুটিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো দেখো, ফুটিয়ে কিন্তু এই যে এক্সট্রা মাড়টা এটা রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে, আমি কিন্তু কিছুক্ষণ আগে বের করে রেখেছি। এবার এই মাড়টাই আমি কিন্তু এই পিঠের মধ্যে ব্যবহার করব। তো এইভাবে ফুটিয়ে যদি রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। যখন তোমরা যে কোনো পিঠে মানে তালের কোনো রেসিপি বানাবে, তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। আর খুব সুন্দরভাবে থাকে, নষ্টও হয় না। আর বিশেষ করে সরু চাকলি
চাকলি পিঠের ক্ষেত্রে তালটা যদি এইভাবে ফুটিয়ে ব্যবহার করা হয়, সরু চাকলি পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। এবার তালের মাঠটা বা তালের পাল্পটা খুব বেশি কিন্তু এই পিঠের মধ্যে দেওয়া যাবে না। আমি একটু মেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা বড় হাতার সাহায্যে আমি এখানে এই 1 হাতা মতো কিন্তু তালের পাল্পটা দিলাম। কারণ খুব বেশি দিলে কি হবে বলো তো বন্ধুরা, এখানে এই যে ব্যাটারটা এটা কিন্তু মানে ভারী হয়ে যাবে। তখন ভারী হয়ে গেলে পিঠেটা কিন্তু কড়াই বা প্যান ছেড়ে উঠতে চাইবে না। তালের পাল্প কিন্তু কোনোভাবে বেশি দেওয়া যাবে না। তো 1 হাতাই দিলাম, দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর যদি জলের প্রয়োজন হয় এখানে সামান্য একটু জল ব্যবহার করব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, একটা লাইক দিয়ে রেসিপি পুরোপুরি সঙ্গে থেকে ভালোবাসা দিয়ে অবশ্যই তোমাদের একটা মতামত জানাবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে তোলে। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু এখন মেশানো হয়ে গেছে। আর সরু চাকলি পিঠে যেহেতু বানাবো, ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে বানাতে হবে, এতটা ঘন রাখলে কিন্তু হবে না। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো দেখো হাফ বাটি জল নিয়েছি, তার অর্ধেকটা পরিমাণ জল দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। অনেকেই আছে সরু চাকলি পিঠে মানে তাল দিয়ে বানাতে গেলে অনেক সময় কিন্তু কড়াইয়ের গায়ে আটকে যায় কিংবা প্যানের গায়ে আটকে যায়। তো এই পদ্ধতিতে যদি তোমরা বানাও তাহলে কিন্তু কোনোভাবে আটকাবে না। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা স্টেপ বাই স্টেপ তোমরা পুরোপুরি দেখবে, তারপরে কিন্তু বন্ধুরা রেসিপিটা ট্রাই করবে। নাহলে অনেক ক্ষেত্রে রেসিপিটা তোমরা পুরোপুরি না দেখে ট্রাই করতে গেলে কি হয়, পারফেক্টভাবে তৈরি করতে পারো না। মূল অংশ কোথাও বাদ চলে গেলে রেসিপিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না। তো তার জন্যই বলি সম্পূর্ণ দেখবে। তো হাফ বাটি জল নিয়েছিলাম, তার অর্ধেক জল দিয়েছিলাম, তো আরও অর্ধেক কিন্তু এখানে ছিল, তো আরও কিছুটা কিন্তু এর মধ্যে লাগবে। তো জলটা অবশ্যই একটু দেখে বুঝে দিতে হবে। তো দেখো বন্ধুরা, ঠিক এখানে 2 টেবিল চামচ মতো জল থেকে গেল। এই জলটা কিন্তু আর লাগবে না। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। ব্যাটার একদম পারফেক্ট হয়ে গেছে। এবার দিতে হবে স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই দিতে হবে। ব্যাস, এখানে কিন্তু খুব বেশি উপকরণ লাগছে না। হাতের কাছে থাকা 2 থেকে 3টে উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই পিঠেটা বানানো হয়ে যায়। তাল দিয়ে যত রকম পিঠে বানানো হয় তার মধ্যে এই পিঠেটাও কিন্তু একটা অন্য স্বাদের হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যায়, এতটাই নরম তুলতুলে পারফেক্ট হয়। তো যাই হোক, পিঠেটা কিন্তু শেষ পর্যন্ত পিঠের রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা। ব্যাটার রেডি, লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চলো ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখাই, কোনো রকম রেস্টে রাখারও প্রয়োজন নেই। এবার পিঠে বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার একটা ব্রাশের সাহায্যে সামান্য 2-1 ফোঁটা তেল ব্রাশ করে দিতে হবে এইভাবে। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর প্যানের হাতলটা ধরে ঘুরিয়ে এখানে একটা গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর এটা ঢাকনা দেওয়া ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। তাও আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, কয়েক সেকেন্ডের মধ্যেই আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। তো এবার ঢাকনা সরিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসবে। সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি, কোনো রকম কিন্তু প্যানের গায়ে আটকাবে না। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে একটা পিঠে কিন্তু এখানে রেডি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আবারও তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল ব্রাশ করে দিতে হবে প্রথমে, প্রত্যেকবারই পিঠে বানানোর আগে। তারপর এখানে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে। উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য। এই পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এগুলো কিন্তু 2 পিঠ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো বাইরে বন্ধুরা বৃষ্টি হচ্ছে, তোমরা নিশ্চয়ই মেঘের গর্জন হয়তো শুনতে পাচ্ছ। তো একটু আমার ভয়েসের অসুবিধা হতে পারে, তোমরা একটু কিন্তু মাপঝোক করে শুনে নিবে। তো দেখো, আমি কিন্তু এখানে আবারও একটা তুলে নিলাম। এইভাবে আমি সব পিঠেগুলো পরপর বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি।
তো বন্ধুরা দেখো আমার এখানে সব পিঠেগুলো রেডি হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতেও ভীষণ টেস্টি। আর কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, দেখবে নিজেরাই অবাক হবে এবং বাড়ির সকলে খুবই পছন্দ করবে, বড় থেকে ছোট। তো অবশ্যই রেসিপিটা বানালে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কেমন লেগেছে বা পারফেক্টভাবে বানাতে পেরেছো কি না, বা কোথাও কোনো অসুবিধা হয়েছে কি না, আমাকে কিন্তু সবটাই জানাবে। আমার খুব ভালো লাগে, তো সুবিধা অসুবিধা সবটাই জানাবে। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। আমি একটা তোমাদের এই পিঠে একটা ছিঁড়েও দেখাচ্ছি, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তালের সিজনে অবশ্যই এই রেসিপিটা না বানালে কিন্তু আফসোস থেকে যাবে। তাহলে আজকের মতো আসছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার রেসিপিটি যারা যারা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।